ইরান ও দখলদার ইসরায়েলের মধ্যে সম্প্রতি ঘটে যাওয়া ১২ দিনের রক্তক্ষয়ী যুদ্ধ সাময়িকভাবে থেমে গেলেও শত্রুতার আগুন এখনও নিভেনি। বরং এই সংঘর্ষ দুই দেশের মধ্যকার পুরনো বৈরিতাকে আরও গভীর করেছে। এ যুদ্ধে ইরানের একাধিক পরমাণু স্থাপনায় হামলা চালিয়েও যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তেহরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি থেকে বিরত রাখতে পারেনি। ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলো পুনর্নির্মাণে তৎপর ইরান এখন আরও দৃঢ়ভাবে তাদের পারমাণবিক কর্মসূচি এগিয়ে নিতে চায়। এমন প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল একের পর এক নিষেধাজ্ঞা ও সামরিক হুমকি দিচ্ছে, কিন্তু ইরান এসবকে ভীতির কারণ নয় বরং আত্মরক্ষার সুযোগ হিসেবে দেখছে। সম্প্রতি নিহত কয়েকজন শীর্ষ কমান্ডারের শাহাদতের ৪০ দিন পূর্তি উপলক্ষে দেয়া এক বিবৃতিতে IRGC হুঁশিয়ারি দিয়ে বলেছে, ইরানের সার্বভৌমত্বে আবারও আঘাত এলে প্রতিশোধ হবে অপারেশন ট্রু প্রমিস 3 এর চেয়েও ভয়ঙ্কর। IRGCর সতর্কবার্তায় বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে স্মরণ রাখতে হবে ইরান যে কোনো সময় যে কোনো স্থানে ভয়ঙ্কর পাল্টা জবাব দিতে প্রস্তুত। আগের যুদ্ধে ইসরায়েলের বিমান হামলার জবাবে ইরান একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে দখলদারদের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে বড় ধরনের ক্ষতি করেছিল। ইসরায়েলের উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এসব হামলা ঠেকাতে ব্যর্থ হয়, ফলে লক্ষাধিক ইসরায়েলি নাগরিক ঘরবাড়ি ছেড়ে বাংকারে আশ্রয় নিতে বাধ্য হয়। শুধু ইসরায়েল নয়, যুক্তরাষ্ট্রও ইরানের পাল্টা হামলার মুখোমুখি হয়েছে। কাতারে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে সরাসরি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তেহরান দেখিয়ে দিয়েছে তাদের প্রতিরোধ ক্ষমতা শুধু সীমিত এলাকায় নয় বরং শত্রু যে কোনো ঘাঁটিতেই আঘাত হানতে সক্ষম। এই তীব্র প্রতিরোধের মুখে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল শেষ পর্যন্ত যুদ্ধবিরতিতে বাধ্য হয়েছিল। ফোর্দোসহ ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় আঘাত করেও যুক্তরাষ্ট্র ইসরায়েল তাদের কৌশলগত লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে, বরং হামলার পরপরই ক্ষতিগ্রস্ত অবকাঠামো পুনর্নির্মাণ শুরু করেছে তেহরান। ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, হামলা করে তাদের পরমাণু কর্মসূচি থামানো সম্ভব নয়। IRGC বলছে, শহীদদের রক্তে সিক্ত ইরান এখন এক অপ্রতিরোধ বৈশ্বিক শক্তি। তারা শুধু আত্মরক্ষায় নয় বরং শত্রুর পতন ঘটানোর জন্য প্রস্তুত। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে অপরাধী গ্যাং আখ্যা দিয়ে IRGC বলেছে, দখলদার শক্তির বিরুদ্ধে স্বাধীনতার লড়াইয়ে তারা অটল। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, যদি অপারেশন ট্রু প্রমিস 4 বাস্তবায়িত হয় তবে তা শুধু ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের জন্যই নয়, পুরো মধ্যপ্রাচ্যের জন্য এক ভয়ঙ্কর ঝাঁকুনি হতে পারে। এ ধরনের পদক্ষেপ আঞ্চলিক শক্তির ভারসাম্যে বড় পরিবর্তন আনবে এবং ইরানকে আরও প্রভাবশালী অবস্থানে নিয়ে যাবে। বর্তমান পরিস্থিতিতে ইরান যেন অপেক্ষা করছে শত্রুর প্রথম ভুল পদক্ষেপের জন্য। IRGCর সাম্প্রতিক বিবৃতি সেই প্রস্তুতিরই ইঙ্গিত দিচ্ছে। আগের অভিযানগুলোতে তারা দেখিয়ে দিয়েছে, হামলার সময়, স্থান ও ধরন বেছে নেওয়ার পূর্ণ ক্ষমতা তাদের হাতে রয়েছে। এবারও যদি ইরানের সার্বভৌমত্বে আঘাত আসে তবে শহীদদের বদলা নিতে অপারেশন ট্রু প্রমিস 4 চালু হওয়া কেবল সময়ের ব্যাপার। যুদ্ধবিরতির পরও হুমকি প্রতি হুমকির এই অচলাবস্থা মধ্যপ্রাচ্যে অস্থিরতা বাড়াচ্ছে। আর তেহরানের এই বার্তা স্পষ্ট, ইরান আর আগের মতো নীরব দর্শক নয় বরং যে কোনো মূল্যে প্রতিশোধ নিতে প্রস্তুত এক বৈশ্বিক শক্তি।